আমাদের সবাইকে ফাঁকি দিয়ে চলে গেছে। আমার দুইটা বাচ্চা আছে ছোট ছোট, সেই দুইটা বাচ্চাই দিয়ে হয়ে গেল। আমি যখন তারে বললাম তুমি তোমার বাচ্চাদের এতিম করে বললাম, ওই বাচ্চাগুলো তো আমার বাচ্চা ছিল, আমি কি করব? এই পর্যন্ত আপনারা সবাই ওর জন্য দোয়া করেন। ভাই কিচ্ছু করার ছিল না, সর্বোচ্চ সাপোর্ট পেয়েছি আমি। রাষ্ট্রীয়ভাবে বড় বড় পর্যায়ে সব আমার পরিচিত সবাই সর্বোচ্চ সাপোর্ট দিছে। ভাই আমি বাঁচাইতে পারি নাই, এটাই ভাই আমার সবচেয়ে বড় দুঃখ। শেষ বেলা বলছে আমার খুব খিদা লাগছে, আমার একটু কিছু খাবো। আমি ভাই 3 ফোঁটা পানি ছাড়া আর কিচ্ছু দিতে পারি না। ডাক্তার বলে ভাই শক্ত কিছু দিলেই গলা আটকায় মারা যাবে। ভাই কি যে কষ্ট ভাই, এটা কেউ নিজে সাধারণ না হইলে বুঝবেন না ভাই কষ্ট যে কি জিনিস। আজকে দুঃখের শেষ বলতে হয়। এই ঐতিহ্যবাহী বগলিয়াগাড়ি এলাকার কৃতি সন্তান মারহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খালাতো ভাইয়ের মেয়ে, মারহুম মহিতুর রহমান চৌধুরীর মেয়ে মাহরিন চৌধুরী গতকাল বিমান দুর্ঘটনায় ঢাকা উত্তরা দিয়াবাড়ির মাইনস্টলি স্কুল অ্যান্ড কলেজে কর্তব্যরত অবস্থায় বিমান দুর্ঘটনায় তিনি নিহত হন। তিনি একজন দেশপ্রেমিক, একজন আদর্শ শিক্ষিকা ছিলেন। তার একটা জ্বলন্ত প্রমাণ রেখে গেছেন। দুর্ঘটনার পর তেনার জীবন বাঁচার যথেষ্ট সময় ছিল। তিনি তেনার জীবনকে বাজি রেখে ঝুঁকিপূর্ণ অবস্থায় 20 থেকে 25টি সন্তানের বা শিক্ষার্থীর জীবন বাঁচিয়েছেন। নিজের জীবন, স্বামী সন্তানের জীবনকে উপেক্ষা করে তিনি যে শিক্ষার্থীদের জীবন বাঁচিয়েছেন, এক একটা নজিরবিহীন, যাহা দেশপ্রেমিক এবং আদর্শ শিক্ষার পরিচয় তিনি দিয়েছেন। গত 21 জুলাই 2025 তারিখে ঢাকা উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে কর্মরত শিক্ষিকা মরহুমা মাহরিন চৌধুরী, বগলাগাড়ি কৃতি সন্তান, বগলাগাড়ি স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সম্মানিত সভাপতি, তিনি গত 24 এপ্রিল 2025 তারিখে সভাপতি হিসেবে এই প্রতিষ্ঠানে নির্বাচিত হন এবং 2025 সালের 21 জুন তিনি ওই অত্র প্রতিষ্ঠানে উপস্থিত ছিলেন এবং গতকালকে ওনার সঙ্গে আমার বেলা দুপুর 12টায় মুঠোফোনে যোগাযোগ হয়। উনি প্রতিষ্ঠানের ভালো মন্দ জিজ্ঞাসা করেন এবং অনেক নির্দেশনামূলক বক্তব্য আমাকে শোনান এবং আমাকে নির্দেশ দেন। এটাই ছিল তার সঙ্গে আমার শেষ কথা। বিকেল 4টায় আমি শুনতে পাই যে উনি বার্ন ইউনিটে আইসিইউতে ভর্তি অবস্থায় আছেন এবং রাত্রি 9টায় শুনতে পাই যে উনি ইন্তেকাল করেছেন। আমরা বগলাগাড়ি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী সবাই এই মরহুমার মৃত্যুতে শোকাহত। আমরা এই মৃত্যুটাকে আসলেই মেনে নিতে পারছি না। আমরা তার পরিবারের সবাইকে সমবেদনা জ্ঞাপন করছি। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আমার শ্রদ্ধে বড় ভাইয়ের মেয়ে তাহিরিন, উনি দিয়াবাড়ি স্টোন স্কুলে চাকরি করতেন এবং হঠাৎ করে একটা 10 মিনিটের উনি ওনার স্কুলে বিমান দুর্ঘটনায় উনি কতগুলো বাচ্চাকে উদ্ধার করতে যে উনি নিজেই অসুস্থ হয়ে মেডিকেলে নিয়ে যায়। বুঝছেন কথাটা? নিয়ে যান।
ওনার গভীর দুঃখে আমাদের এলাকা খুব দুঃখের ছেয়া নেমেছে। উনি খুবই ভালো মেয়ে ছিল, আসলে খুবই লোকদেরকে এত আপ্যায়ন করতো, বুঝছেন। আমার বাবা মা মারা গেছেন, তার মানুষকে খাওয়াই তো খুবই ইয়া করতো তাকে, খুব সমাজসেবী লোক ছিলেন, বুঝছেন। আমরা তার মৃত্যুতে আমরা খুবই শোকাহত। যে মারা গেছেন এই আমার ভাস্তি হয়, হ্যাঁ, কিন্তু সে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা ছিলেন, কোঅর্ডিনেটর ছিল আর কি, শিক্ষিকা নয়, শিক্ষিকা আগে ছিল, পরে কোঅর্ডিনেটর। মানে ওর আন্ডারে ওই বাচ্চাগুলো ছিল, এবং সে যখন দেখলো যে ফাইটার বিমানটা ক্র্যাশ হয়ে গেল, ও তাদেরকে বাঁচার জন্য প্রথমে দৌড়ে যায়, দৌড়ে যে কিছু বাচ্চাকে বের করে এসে সেকেন্ড টাইম আবার গেছে। ওই সময় বাচ্চাগুলো ওই মানে একটা আগুনের গোলা এসে তাকে মানে ক্র্যাশ করে, এবং সে ওইখানেই মানে প্রায় 100% বার্ন হয়ে যায়। হ্যাঁ, তারপর তাকে মেডিকেলে নিয়ে যাওয়া হয় এবং সেখানে সে মানে মৃত্যুবরণ করে। তা আমরা সবাই আমার এলাকা তাকে মানে খুবই সে ভালো মেয়ে ছিল, খুব স্বেচ্ছাসেবী, খুব ভালো মানুষ ছিল। হ্যাঁ, সবার সঙ্গে আসলেই আমাদের সঙ্গে খুব মানে চাচা যদিও খুব মিশুক, সবাই এলাকার লোক সবাই তাকে খুব ভালো জানতো আর কি। তা আমরা তার বিধি আত্মার কামনা করি, মাগফিরাত কামনা করি, আল্লাহ যেন তাকে শহীদ হিসাবে কবুল করে এবং সে যেন আল্লাহ বেহেশত তাকে নসিব করে। এইগুলো মাহিরিন চৌধুরী হচ্ছে আমার চাচাতো বোন। সে আগের থেকে এখানে আসতো, সবার সঙ্গে হৃদ্যতার সঙ্গে চলতো। সে কিছুদিন আগের থেকে যখন স্কুলে মাইলস্টোন স্কুলে অধিষ্ঠিত হয়, সেখানে কৃতিত্বের সাথে পরে আবার কোঅর্ডিনেটরের দায়িত্ব পান। উনি 15-20 দিন আগে আসছিল এবং বলছিল, ভাইয়া এবার আমি ওখানকার টিম নিয়ে আসবো এখানে। তো কালকে যখন আমরা প্লেন ক্রাশ দুর্ঘটনার কথা শুনি, আমি ওর ছোটো বোনের সঙ্গে আবার সঙ্গে সঙ্গে যোগাযোগ করছি, বলছি ভাইয়া মসজিদে দোয়া করেন, পুরো অবস্থা ভালো না। যখন আইসিইউতে নেওয়া হয়, যখন এই আইসিইউতে নেওয়া হয় তখন আমাদের এলাকা সম্পূর্ণ প্রকম্পিত হয়ে যায় এবং স্থগিত। মনে হয় যে এই এলাকা একটা নামি দামি একটা মহিষী নারীকে হারালেন। ওকে দিয়ে আমাদের এলাকার অনেক আমরা আশা করছিলাম যে অনেক কিছু অ্যাডভান্স হবে এবং এখানে একটা দিক নির্দেশনা পথ পাবো আমরা। তাই আমি কিছুই বলতে পারতেছি না আবেগে, যে আল্লাহ যেন ওকে ভেস্তে নসিব করেন। এই মহিষী নারীকে হারার পরে আমাদের এলাকা যেন একটা অনেক বড় আশার থেকে বঞ্চিত। আপু, আপনারা সবাই ওনাকে চিনেন। উনি আসলে এই মানে ওনার এই গ্রামের প্রতি যে কিরকম টান ছিল আসলে এটা আপনারা সবাই জানেন। প্রতি রোজার ঈদে বলেন, উনি এই গ্রামের লোকজনের খোঁজ খবর করা বলেন, উনি পড়াশোনার জায়গা থেকে ওনার এত ইচ্ছা ছিল যে উনি নিজে ঢাকা শহরে আরামায়েশে পড়াশোনার পরেও সে আসলে কাজকর্ম, চাকরি বাকরি, নাম সুনামের পরেও সে আসলে চেত যে এখানে এসেও যেন সে বাচ্চাদের জন্য পড়াশোনাটা ভালো কিছু করতে পারে। তো আপুর আসলে এই গ্রামের প্রতি অনেক টান। আমরাও আসলে এই জন্য আপুকে এখানেই নিয়ে আসছি। আপু আমাদের আব্বা আম্মা, আমাদের পারিবারিক অবস্থান এখানেই থাকবে। আমরা চাই মনসুর ভাই আমাদের কখনোই আসলে বাড়ির জামাই না, উনি আমাদের বাড়ির ছেলে, উনি আমার বড় ভাই। আমার এরা কোনো ভাস্তারা, আমাদের কোনো পর কেউ না, ওরা আমাদের এই বাড়ির সন্তান। আমরা চাই যে ওনারা আর আমরা সবসময় যেন আপু থাকতে যেরকম আসছি, আমরা যেন সামনে এরকম আসছি। সেই জন্য আপনাদের সবার প্রতি আমাদের হচ্ছে অনেক কৃতজ্ঞতা এবং আপনাদের সবার প্রতি অনেক বেশি ধন্যবাদ যে আপনারা সবাই এভাবে করে এসেছেন ওনার শেষ শ্রদ্ধাটা জানাতে।